ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বরে অবস্থিত সাতক্ষীরা দধিঘরের একটি নতুন মিষ্টান্ন ভাণ্ডার। তো এখানে আসলে আপনারা বহু ধরনের মিষ্টান্ন ভাণ্ডার সহ বিভিন্ন ধরনের ভাজাভুজি খেতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দোলেশ্বর সাতক্ষীরা দধিঘরের পক্ষ থেকে। তো আপনারা যারা খাদক অর্থাৎ খাদ্য প্রিয় রসিক প্রিয় যারা মানুষ যারা খেতে ভালোবাসেন, তো তারা অবশ্যই একবার সাতক্ষীরা দধিঘরে চলে আসবেন, এসে দেখবেন এখানকার কাণ্ড কারখানা। আর এখানে সবথেকে যেটি বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে সিংড়া পুরি, খুবই ফেমাস হয়ে গেছে এখানকার দধি, অত্যন্ত সুস্বাদু। এখানে রয়েছে রসমালাই এবং বিভিন্ন ক্যাটাগরির মিষ্টি। তো আপনারা এখানে এসে সেটা কিনতে পারবেন সাতক্ষীরা দধিঘরে। তো ডিয়ার ভিউয়ার, চলুন কিছু ক্রেতা কি মন্তব্য করেন সাতক্ষীরা দধিঘর নিয়ে আমরা সেগুলো শুনে থাকি। চলুন আর সাতক্ষীরা দধিঘরের ভিতরের দৃশ্য দেখুন। এখানে সিংড়া তৈরি হচ্ছে। তো চলুন আমরা ভিতরের দৃশ্য দেখি এবং বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা দধিঘরে পেঁয়াজু ভাজা হচ্ছে এবং এটি এখানকার একটি ফেমাস পণ্য। সাতক্ষীরা দধিঘরের সবথেকে ফেমাস যে পণ্যগুলো রয়েছে তার মধ্যে পেঁয়াজু অন্যতম এবং সবথেকে বেশি ফেমাস এই ছেলের হাতের সিংড়া। যারা সিংড়া খেয়েছেন তারা এখান থেকে সিংড়া খেয়ে যান, বাসার পরিবারের অন্যান্য সদস্যদের জন্য নিয়ে যান। তো দেখুন একজন কাস্টমার কি বলছেন, কথা বলি। ভাই আপনার নাম প্লিজ? আমার নাম শিহাব। শিহাব, আচ্ছা আপনি কি এখানকার নিয়মিত কাস্টমার নাকি? হ্যাঁ, আমি রেগুলার কাস্টমার। আর এখানে আপনার যে খাবার আছে কি কি আইটেম আছে আপনার এখানে? এখানে সকালের নাস্তা পরোটা আছে, হ্যাঁ, আপনার মুগ ডাল দিয়ে ভাজি, আচ্ছা আচ্ছা, তারপর আবার মিষ্টি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখানে কোন নাস্তাটা বেশি ভালো লাগে? আপনার এখানে নাস্তাটা ভালো লাগে, আপনার দুপুরে যে সিঙ্গারা তৈরি হয় সিংড়া, অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যে খাইছি সিঙ্গারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার জীবনে এমন সিঙ্গারা কোনদিন খাই নাই। মানে জীবনে খান নাই? না। ও মাই গড, আসলেই কি সুন্দর। আমি আসলে আরও কয়েকজন সাক্ষাৎকার নিয়েছি, তারা সবাই বলছে এখানকার সিংড়া খুবই সুন্দর। তো আপনি এখন কি খাচ্ছেন, সিংড়া নাকি? আমি হ্যাঁ এখন সিঙ্গারা খেয়েছি। সিংড়াই খাচ্ছ, গুড গুড। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলতে চান বলেন, সমস্যা নাই। আর কি যে মিষ্টিগুলো অনেক ভালো। আচ্ছা আচ্ছা, আর কি আছে এখানে? আছে রসমালাই আছে না? হ্যাঁ, রসমালাই আছে, লাড্ডু আছে। রসমালাই খেয়েছেন, লাড্ডু খেয়েছেন? হ্যাঁ, আবার কেমন? সমোসা আছে। সামোসা আছে? হ্যাঁ। কেমন এগুলো খেতে? ভালো? এগুলো খেতে অনেক ভালো। আপনি নিয়মিত আসেন না? হ্যাঁ, নিয়মিত। তো ভাই এই সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আরও এখন দুজন বাচ্চা শিশু প্রবেশ করছে সাতক্ষীরা দধিঘরে। তো তাদের কিছু মন্তব্য আমাদের নেওয়া উচিত এবং সেটা আপনাদের শোনাবো। চলুন আপনারা সেটা দেখি এবং শুনি তারা কি বলেন। তুমি কোন ক্লাস পড়ো? তুমি কোন ক্লাস পড়ো না দিয়া? তাই? আচ্ছা, তুমি সাতক্ষীরা দধিঘরের কিছু খেয়েছো? হ্যাঁ, খেয়েছি তো। এখানে সব থেকে ভালো কোন খাবারটা লেগেছে তোমার কাছে? সিঙ্গারাটা। সিংড়াটা? হ্যাঁ। কেমন লেগেছে সিংড়াটা? মজা লেগেছে। এখানে নাকি শুনেছি প্রচুর পরিমাণ সিংড়া বিক্রি হয় প্রতিদিন, হ্যাঁ, শুনেছি তো। এটা কি সত্য কথা? হ্যাঁ, সত্য কথা তো। এই সিংড়া তৈরি করে কে? ও ভাইয়া। কোন ভাইয়া? ভাইয়া আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ রমজান মোড়ল। একটু জোর করে বলেন। আমার নাম মোহাম্মদ রমজান মোড়ল। বাড়ি কোথায় আপনার? খুলনা জেলা পাইকগাছা থানা। আচ্ছা, এই খুলনা জেলা পাইকগাছা থানা, এখানে আসলেন কিভাবে? এই তো আমার এক মামার যোগাযোগে চলে আসছে এই সাতক্ষীরা দধি করে। আচ্ছা আচ্ছা, তো এখন কি তৈরি করছেন এটা দিয়ে? এখন এটাতে তৈরি হবে, পেঁয়াজও তৈরি হবে। আচ্ছা আচ্ছা, আমি শুনলাম এখানে সিংড়া খুব ফেমাস হয়ে গেছে, ব্যাপক চলছে নাকি? এই সিংড়া নাকি আপনি তৈরি করেন। তো সিংড়া তৈরির রহস্যটা বলেন তো, কোথা থেকে শিখছেন? আর এই সিংড়ায় কি কি জিনিস দেন, কি কি জিনিস ব্যবহার করেন বলেন। এর ভিতরে সিঙ্গার মেন হচ্ছে তরকারিটা রান্না করতে একই ফেমাস। আচ্ছা আচ্ছা, সুন্দর হওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সিঙ্গার খাইতে খুব স্বাদ লাগে। আর কি দেন এতে? এতে অনেক মশলা, ভিন্ন ভিন্ন মশলা তৈরি করতে হয়। আলুটা যখন রান্না করতে হয়, এটা এখন তৈরি করতেছি পেঁয়াজি, এটাতে বেসন দিচ্ছি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, পেঁয়াজ হবে না? এটাতে পেঁয়াজও হবে। এটা কি ঢাকার পেঁয়াজ হবে না আপনাদের আঞ্চলিক পেঁয়াজ হবে? এটা হচ্ছে আঞ্চলিক পেঁয়াজ হবে, এটা ঢাকার পেঁয়াজ হবে না। আচ্ছা, আপনাদের দোকানে তো দেখছি অনেক ধরনের মাল আছে। আমাদের দোকানে আছে ওদিকে আছে সরপুরি আছে, লাড্ডু আছে, মিষ্টি আছে, আবার তাহলে আপনার চমচম আছে, রসগোল্লা আছে, আর অবশ্যই দধি আছে, এদিকে আছে পেড়া সন্দেশ। আচ্ছা, ওই চমচম চমচম কত করে আপনাদের এখানে কেজি? চমচম আমাদের এখানে 260 টাকা বর্তমানে দাম। 260 টাকা কেজি? জি জি জি। আর রসমালাই? রসমালাই 500 টাকা কেজি। আর ওই যে রসগোল্লা যেগুলো, ওগুলো পিস কত করে? ছোট পিস আছে 20 টাকা পিস, আর নিচে যে গামলায় যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ, এগুলো আছে একটা 30 টাকা পিস, একটা আচ্ছা আছে আচ্ছা 20 টাকা পিস। আচ্ছা,
আপনাদের দোকান চালু করেছেন কতদিন হলো? দোকান আমরা এই চালু করছি এই প্রায় আজ 8-9 দিন। 8-9 দিন। 8-9 দিন। তো নতুন দোকান হিসেবে কেমন সাড়া পাচ্ছেন আপনারা? নতুন দোকান হিসাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে খুবই খুবই ভালো চলছে। আর দোয়া করবেন জন্য যাচ্ছে আরো সুন্দরভাবে চলে আমাদের দোকানটা। অবশ্যই দোয়া থাকবে এই দোকানের জন্য। সাতক্ষীরা দধিঘর আসলে সাতক্ষীরা অঞ্চলে মানুষের তৈরি এবং ঢাকার ভিতরে এই সাতক্ষীরার প্রথম মনে কোনো প্রতিষ্ঠান আমার নজরে পড়লো। তো সাতক্ষীরা প্রতিষ্ঠান আসলে খুবই ভালো। সাতক্ষীরা প্রতিষ্ঠানে আমি কখনো এটাই ভাবি না যে আমি এই ঢাকার শহরে এসে সাতক্ষীরা দধিঘরে আমার এই কাজ যে এত সিংড়ার আমার এই সিংড়ার এত মান এত সুনাম হবে এটা আমি কখনো অর্থাৎ আপনি আপনার এই সিংড়ার জন্য গর্ব ফিল করছেন। জি এই বাজারে শুনলাম আপনার সিংড়াই নাকি সব থেকে বেশি চলে, সব থেকে বেশি চলে। বেশি আমার প্রতিদিন সিংড়া চলে 2-500 সিংড়া আমাদের এই দোকানে প্রতিদিন খুব ইজিলি চলে যায়। দিনে চলে যায়। আমি দেখেন শুনেছি। ওই উপরে এখনো আমার সিংড়া বানানো রয়েছে। আচ্ছা দেখি সিংড়াগুলো কেমন একটু দেখি। কাগজের তলে এখনো কাগজ সিংড়া রয়েছে আমাদের। এ তো বিক্রি হয়ে গেছে দেখি সব, আর তো নাই। এ কয়েকটা সিংড়া আছে। আর এগুলো কি নিমকি? এখন আমরা এই যে দেখেন এই যে আমরা বানায় রাখছি এখনো। এটা হচ্ছে সন্ধ্যার সময় এটা আমরা সন্ধ্যার সময় ভাজবো। তারপরে এই যে দেখেন খামি রয়েছে। ও খামিতে দেখতে তো দারুণ। সন্ধ্যার সময় আমরা এই খামিতে আরো সিংড়া তৈরি করবো। আচ্ছা সিংড়া সিংড়া রাত 10টা-11টা পর্যন্ত সিংড়া শুধু সিংড়া আর সিংড়া। সিংড়া জি তো ওই সিংড়া কত করে পিস তো বললেন না? সিংড়া তো বিক্রি করলেন সিংড়া 5 টাকা পিস। মাত্র 5 টাকা পিস। খুব অল্প টাকা। তাই এমন এমন এত বড় সিংড়া 5 টাকা বেচলে দর্শক তো লুপে নেবে, এটা স্বাভাবিক। এই জন্য মনে হয় সিংড়া খাইতে খুবই স্বাদ, এত স্বাদ প্রতিটা মানুষের মুখে মুখে। তো যাই হোক আমরা গেছে আমার এই সিংড়া খেয়ে। আমরা যেখানে আছি এই যে দুজন দর্শকের কথাও শুনলাম। আর ইনি সিংড়ার প্রকৃত যিনি তৈরি করেন সে কারিগর। সত্যি আসলে সিংড়া অসাধারণ। তো যদি কোনো দর্শকের খেতে ইচ্ছা করে তো আপনারা যোগাযোগ করবেন, মোবাইল নাম্বার দিব আমি এখানে স্ক্রিনশটে দিয়ে দিব। আর এটার লোকেশন, দোকানের লোকেশন হচ্ছে দোলেশ্বর মন্ত্রী বাড়ির সামনে, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি সুযোগ হয় একবার আসুন সাতক্ষীরা দধিঘরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।